যত প্রকারের নিয়ামত আমরা দুনিয়া বুক করি সব রসুল কইতেছেন নকল, আসল নিয়ামত আল্লাহ জান্নাত দিব। এজন্য এই লোক এরকম বই রয়েছে, তখন পিছনে একটা সুন্দরী নারী পিঠের মধ্যে হাত রাখলো, অনেক সুন্দর রূপসী একটা যুবতী তার পিঠে হাত রাখলো, কাঁদে, নরম হাতের ছোঁয়া পেয়ে যুবক পিছনের দিকে তাকায় দেখে একজন সুন্দরী কুমারী নারী। এটাও হোক, তবে এটা 70 জনের ভিতরে না। দেখকেই কই আস্তাগফিরুল্লাহ, কে তুমি, তাড়াতাড়ি দূরে যাও, কে তুমি, আমার গায়ে টাচ করেছো কেন? কইব আমি তোমার বিবি, আমি তোমার প্রিয়তমা, আমি তোমার প্রেমিকা। কইব অসম্ভব, 70 জন বিবি জান্নাতে আল্লাহ আমার জন্য হালাল করেছে, আমি জান্নাতের ভিতরে ঢুইকা তাদের সাথে পরিচয় হয়েছে, তাদেরকে আমি চিনছি, তারাও আমারে চিনছে, তুমি তাদের কেউ না, অতএব তুমি আমার গায়ে টাচ করবা না। আমি দুনিয়া তো এমন সুন্দরী নারীদের থেকে নিজের বিরত রাখছি, কে তুমি, তাড়াতাড়ি সরো, আমার কাছে আইসো না। এই কথা বলতেই সুন্দরী জান্নাতি হুর ডাক দিয়ে তখন কইব, অরে যুবক, ও আল্লাহ পাকের জান্নাতি মেহমান, আমি তোমার জন্য বৈধ স্ত্রী। দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মাধ্যমে তোমারে জানাইছেন, কি জানাইছেন? কয় জান্নাতের ভিতরে আল্লাহ তোমারে যা দিব অতিরিক্ত মাঝে মাঝে পাইবাই, জান্নাত যা আছে তো আছেই, মাঝে মাঝে অতিরিক্ত পাইবাই। এটা কোরআনও তুমি পড়ছনি? কয় হ পড়ছি। ওয়ালা দাইনা মাজিদ, কয় ওই যে আল্লাহ কইছে মাঝে মাঝে তোমারে আমি অতিরিক্ত দিমু, আমি বললাম তোমার অতিরিক্ত। সুবহানাল্লাহ। কেন, কি জন্য? কই দুনিয়াতেও তোমার যৌবন কন্ট্রোল করেছো, গুনার কাজে যাও নাই। কক্সবাজার সমুদ্র সৈকতের পারে কত যুবক, কত যুবতী গানের আয়োজন করলো, গুনার কাজে জড়িত হলো, কিন্তু তুমি আল্লাহর কুদরত তাকায় তাকায় শুধু দেখছো, সুবহানাল্লাহর জিকির করেছো, মন চাইছে তোমারও, যৌবন ছিল তোমারও, কিন্তু যৌবনে পাগলামি তুমি করো নাই। না না, হারাম নারী, বেগানা নারীর সাথে গল্প করো নাই, হারাম সম্পর্কে জড়াও নাই। সুযোগ ছিল, কেউ তোমারে বাধা দিত না, কিন্তু তুমি যে কন্ট্রোল করেছো, কক্সবাজার গিয়া ও এমন জায়গা তো আল্লাহরে ডরাইছো, সাগরের পারে তাকায় তাকায় আল্লাহ পাকের কুদরত নিয়ে ভাবছো, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছে, আমার যে বান্দা দুনিয়ার লেকের পারে বইসা বইসা আমি আল্লাহর কুদরতের জিকির করলো, বেগানা নারীর দিকে নজর দিল না। ফেরাউন আল্লাহ ধরছে, ফেরাউন আল্লাহ ধরছে না, কিন্তু ফেরাউনের জুলুম করছে কতদিন জানেননি? 40 বছর খালি রক্ত ওই জড়াইছে, মুসলমানের রক্ত। একদিনে 70,000 ফুলাফান জব করছে, একদিনে ছোট ছোট বাচ্চা, একদিনে 70,000। এই ধরনের জুলুম আল্লাহ ফেরাউনও করবার সুযোগ দিছে 40 বছর। নমরুদ আল্লাহ সুযোগ দিছে, বিগত জালেম সরকারও আল্লাহ 16-17 বছর সুযোগ দিছে, ঠিক না? নিজের এখন সব জালিমরে আল্লাহ সুযোগ দেয়, কারণ আল্লাহ বন্দা নিজের হাতে বানাইছে। এই নমরুদও আল্লাহ বানাইছে, ফেরাউন আল্লাহ বানাইছে, ইহুদি নেতানিয়াহুর আল্লাহ নিজের হাতে বানাইছে। এজন্য আল্লাহর মায়া লাগে। এ যদিও আল্লাহর বিরোধিতা করে, একটা ফুলা যদি বাপ না মানে, এর পরেও এই ফুলা যদি বিপদে পড়ে তাইলে বাপের কষ্ট লাগে, ঠিক না? নিজের কয় ফুলার কোনো ক্ষতি হোক, এটা আবার বাপে মানতে পারে না, অথচ বাপরে খাওয়ায় না, অথচ কি করে না, বাপরে খাওয়ায় না। এই এমন বাপের থেকে, এমন মাপ থেকে আল্লাহ হাজার হাজার কোটি গুণ বেশি মায়া আল্লাহ মানুষকে করে। সুবহানাল্লাহ। এমন বাপ মার থেকে আল্লাহর কুদরতি কলি যায়, মানুষের প্রতি আল্লাহ দরজার ভালোবাসা হাজার গুণ বেশি। এজন্য নমরুদ ফেরাউনও আল্লাহ পাক ধরছে, কিন্তু সময় দিছে, দেখ এখন আইও, ফিরি দেখিয়া ভুল পথ ছাইরা দে, ধরিলিম আমি আল্লাহ, ধরলে সারা হইতে না, আমি কিন্তু ধরি না, ধরলে কিন্তু আমি সারি না, বন্দা এখনো সুযোগ আছে, আয়। আল্লাহ কিন্তু বারবার হুশ ফিরায়। এরপরও বুদ্ধিমান যারা এরা হুশ ফিরে, নির্বুদ্ধ বোকা যারা এরা হুশ ফিরে না। ঠিক তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুনিয়ার বর্তমানের নব্য ফেরাউন, নতুন ফেরাউন নেতানিয়াহু, তারও আল্লাহ পাক সুযোগ দিতেছে, মার
যত পারস মার। যারা মরতেছে এরা ব্যর্থ না, এরা 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 বিফল না, এরা সফল। কারণ আমি আপনি বিছনাত পইরা যদি মরি জান্নাত পাইমু কি পাইমু না গ্যারান্টি নাই। কিন্তু গাজার জমিনে যারা বোমা খাইয়া মরতেছে, মরার সাথে সাথে আল্লাহর জান্নাতের মেহমান। ঠিক না? নিশ্চয় যখন দুনিয়ার থেকে যাওয়ার লাগবেই একদিন, কেউ আজকে কেউ কালকে, কেউ এখন কেউ তখন। কিন্তু যে মানুষটা মরতেছে নিশ্চিত জান্নাতি হইয়া, সে তো সফল। দুনিয়াত আওয়াও তার সফল, যাওয়াও তার সফল। এজন্য গাজায় যারা মরল এরা ব্যর্থ হইল না, এরা পরাজিত হইল না, এরা জয়ী হইছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ধরব, সবাইরে ধরব, ঠিক টাইমে জালেমরে আল্লাহ ধরব। যদি তুমি দুনিয়ার জীবনে আল্লাহকে খুশি কইরা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়িরা, মুরব্বীদেরকে সম্মান কইরা, বাপ মার সেবা কইরা, মুরব্বীদেরকে সম্মান কইরা, আল্লাহর হুকুম মান্না মরণের পর যদি তুমি জান্নাত পেয়ে যাও। দুনিয়ায় আমাদের কার কয়দিন হায়াত কেউ জানি রে যুবক। কত যুবক যৌবনে কবরে চলে গেল। ডানে তাকাইলে দেখবা কবরে তোমার বন্ধু শুয়ে রইছে, বামে তাকাইলে দেখবা লেখাপড়ার সাথী কবরে শুয়ে রইছে, একটু পিছনে তাকাইলে দেখবা খেলার সাথী কবরে শুয়ে রইছে। কত আশা ছিল আল্লাহর হুকুম মানব, কত আশা ছিল পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ব। হায়াতে আর বের পায় নাই। বর্তমান সময়ে মানুষ বৃদ্ধ হওয়ার টাইম পায় না, বুড়া হওয়ার আগে মৌতের ডাক চলে আসে। আমরা ছোট থেকে ছোট সময় বাজারে গিয়েছি, অনেক মুরব্বী নজরে পড়েছে, সাদা দাড়ি সাদা চুল, অধিকাংশ মুরব্বী নজরে পড়ছে। কিন্তু পৃথিবীর হায়াত যত দ্রুত শেষ হইতেছে, মানুষের গড় আয়ু কমে যাইতেছে। এখন বাজারে গেলে সাদা দাড়ি সাদা চুল মুরব্বী 101 পাওয়া যায়। দাড়ি কাঁচা থাকতেই তো কবরের ডাক, যৌবনেই তো কবরের ডাক, হার্ট অ্যাটাক কইরা, স্ট্রোক কইরা, গাড়ি অ্যাক্সিডেন্ট কইরা, এমনি না ওইভাবে তো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের গড় আয়ু কমায়া দিয়েছে। অতএব কিসের বড়াই করো, কিসের অপেক্ষা করো? কে তোমার গ্যারান্টি দিল তুমি মুরব্বী হইবা, 60-70 বছর হায়াত পাইবা, তখন আল্লাহর হুকুম মানবা, নামাজ পড়বা? কে তোমাকে গ্যারান্টি দিল? আল্লাহর নবী কয়, এই মুমিন ইমানদার যাররা পরিমাণ ইমান লইয়াও যে জান্নাতে যাইব, তারেও আল্লাহ পাক এমন 10টা দুনিয়ার সমান জান্নাত দান করব। আজকে ফিলিস্তিনের গাজার অল্প কিছু জায়গা যদি বেঈমানের দলরা নিয়েও যায়, আমাদের অসন্তুষ্টি নাই, আমাদের আক্ষেপ নাই। আল্লাহ কয়, জীবন দিয়েছ, ইমান দেও নাই, এমন 10 দুনিয়ার সমান জান্নাতের মালিক তোমারে একা বানায় দিব। কয় দুনিয়ার সমান? 10 দুনিয়ার সমান জান্নাতের মালিক বানায় দিব। শুধু শর্ত একটাই, জীবন দিবা, ইমান দিবা না। কিনা জোরে কও? জীবন দিব, ইমান দিব না। 10 দুনিয়ার সমান জান্নাত আমি তোমারে দান করব। সর্বশেষ যেই মানুষটারে আল্লাহ পাক জান্নাত দিব, এই মানুষটারে জাহান্নাম থেকে আল্লাহ পাক তুলব, তুইলা আল্লাহ পাক জাহান্নামের উপরে রাখবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কইব, বান্দা এইভাবে তুই আমারে কেন ডাকতেছ? ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহরে এইভাবে হাজার হাজার বছর ডাকতেছে। আমল নাই, কি নাই? আমল নাই, ইমান আছে। আমল নাই, ইমান আছে। আমল না থাকার কারণে জাহান্নামে আল্লাহ তার 1000 কোটি বছর জ্বালাইছে। আর খারে আল্লাহরে ডাকে, আল্লাহ ডাকে জবাব দেয় না। আল্লাহ পাক জান্নাত জাহান্নামে আল্লাহরে ডাকলে আল্লাহ জবাব দিবে না, এটা আল্লাহ জবাব দেওয়ার জায়গা না। কবরের জগতে কেউ যদি আল্লাহরে ডাকে আল্লাহ জবাব দেয় না। আল্লাহকে আমারে ডাকবার জায়গা দুনিয়া, দুনিয়াতে কোনো এক জায়গায় বইয়া তুই আমারে ডাক দে, আমি ডাকে জবাব দিয়ে দিব। আল্লাহরে ডাকার জায়গা পরকাল না দুনিয়া? পরকাল না দুনিয়া? দুনিয়াতে আল্লাহরে ডাকো, দুনিয়াতে আল্লাহরে ডাকলে আল্লাহ জবাব দেয়। একজন মানুষ এক
আল্লাহর ওলি হাদিস আইছে ঈসা নবী জমানার ঘটনা, কবরের পাশ দিয়ে এক বুজুর্গ যায়, দেখি কবরের ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। তখন ওই লোকটা কবরবাসীর সাথে আলাপ করে, তুমি কত ভাগ্যবান, তুমি কবরে কোরআন তেলাওয়াত করো। কয় আমি একবার দুইবার না, এই কবরে থেকে আমি এভাবে খতম দিছি কয়েকবার, একবার দুইবার না কয়েকবার খতম দিছি। তখন কইতেছে তাহলে তো তুমি অনেক ভাগ্যবান, সুবহান আল্লাহ। তো কবরবাসী কইতেছে তোমার সুবহান আল্লাহটা আমার দেলাও, আর আমার 40 বার কোরআন খতম তুমি নেও গা। এটা বুঝাইছে যে কবরে আমি 40 বার না 1000 বার কোরআন খতম দিলেও আমার সওয়াব হইতেছে না, কিন্তু তুমি জমিনে বইয়া যে একবার সুবহানাল্লাহ কইছো, আসমান জমিনে খালি জায়গা নেকিতে বইরা গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা হেলায় অবহেলায় এই দামি সময়টা নষ্ট করতেছি দুনিয়া, হেলায় অবহেলায়, হেলায় অবহেলায়। আমি বাজারে যাইতেছি, কোনো কাম নাই, মুখে সুবহানাল্লাহ জপতে পারি, একবার খালি সুবহানাল্লাহ কইলাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইল আসমান জমিনের খালি জায়গা বলে আল্লাহ নেকি দিয়ে ভরে দেলায়। এটা বুখারী হাদিস, বুখারী শরীফের শেষ হাদিস। এত দাম আল্লাহর কাছে। আমরা তো মুমিন, খালি মসজিদও আইয়ে নেকি কামাইতো, আল্লাহ তো এই সিস্টেম রাখছে না। ইমানদার মুমিনের লাগি দোকানও বইয়াও নেকি কামাইবার সুরত আল্লাহ রাখছে, গোসলও গিয়েও নেকি কামাইবার সুরত আল্লাহ রাখছে, ঘর থেকে বাইরিয়া আটতেছে নেকি কামাইবার সুরত আল্লাহ রাখছে। ঘর থেকে বাইরিছে আল্লাহ নাম লিয়ে বাইরে লিয়ে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ আমি তোমার নাম লিয়ে বাইরিতেছি। আরে দোয়া পারেন না, এতটুকু কর না, আল্লাহ আমি তোমার নাম লিয়ে বাইরিতেছি ঘর থেকে। আল্লাহ খুশি হয়, বন্দা আমারে জিগাইয়া বাইরিছে। আরে বাপ মা দেখবেন সন্তানে যদি বাজারে যাওয়ার সময় আব্বা একটু বাজারে যাই, বাপ খুশি হয়ে যায়। আমার পুত্র আমারে না জিগাইলেও পারতো, যদি আব্বা একটু বাজারে যাই, আমার পুত্র আমারে না জিগাই গেলেও তো পারতো, কিন্তু কইয়া গেছে খুশি। আল্লাহ করে আমার বন্ধু আমার না জিগাই বাইরিতে পারতো, আমি কোনো এর ফাও ভেঙে লিমু, আমি কি ফেরেশতারে কইছি আমারে জিগায় যেটা বাইরিত না এর ট্যাংটা ভেঙে লিবে, আমি আল্লাহ তো এরকম কোনো আদেশ দিছি না। ইয়ের পরও দেখনি ফেরেশতারা বাইরিবার সময় আমারে জিগায় বাইরিছে। অতএব আমার বন্ধু আবার ঘরে ফিরে আওয়া পর্যন্ত তোমরা তার নিরাপত্তা দান করো, আর কদমে কদমে সব লিখে দিও। সুবহানাল্লাহ, কদমে কদমে সব লিখো। এই নিয়ত করে আপনি বাইরেছেন, বাজারে যাইতেছেন, বাইরেছেন আল্লাহরে জিগাইয়া বাইরিতেছেন, সুবহানাল্লাহ একবার জিকির জপতেছেন, আপনি হারাম জিনিস দেখতেছেন না, বেগানা নারীর দিকে নজর দিতেছেন না, মাথার নিচের দিকে দিয়ে বাজারে যেতেছেন। বাজারে যাওয়ার সময় একটা বাজারে দোয়া আছে, দোয়াটা পড়লে পড়েন না পড়লে নাই, ওই আল্লাহরে জিগাইয়ে যে আপনি গেছেন, আল্লাহ খুশি। রাস্তাতে একটা ইটের টুকরা পড়ে নিছে, আপনি দেখছেন যে আপনি না উষ্টা খাইছেন না, কিন্তু আপনি চিন্তা করছেন যে আমি না উষ্টা খাইছি না, নজরে পড়ছে, আরেকজনে তো পড়তে পারে, দেন হে তো ব্যথা পাইব, আপনি ইটটা সরাই দিছেন। আল্লাহ পাক কি পরিমাণ গুনাহ আপনার আমল নামা থেকে আল্লাহ সরাই দিলেন। তাহলে চিন্তা করেন আপনি, হাদিস শরীফ আল্লাহ রসুল কইন আরেকজন মুসলমানের সাথে তোমার দেখা হয়েছে, সালাম না খালি সালাম তো পড়ে, মুসলমানের সাথে দেখা হয়েছে মুস্কি হাসিটা যে দিছে, সালাম দেওয়ার আগে মুখে একটু হাসি আয় না, এটা কই সালাম দেওয়ার আগে হাসি আয় না, সালাম তো দিতেছো পরে, আগে যে দেখি একটা মুস্কি হাসি দিছ, এই মুস্কি হাসিটার দ্বারাও তোমার আমল নামায় নেকে উঠতেছে। এরপরে হইল সালাম, সালামের দ্বারা তো নেকির ঢের। তাহলে একটু চিন্তা করেন, আল্লাহ আমাদেরকে জান্নাতি বানাইবার লাগে আল্লাহ আমরা কত পথ খুলে দিছে। সুবহানাল্লাহ, নেকি কামাই করার লাগে আল্লাহ কত পথ খুলে দিয়েছে, কত পথ, কত রাস্তা আল্লাহ খুলে দিছে। কেন? তারপর আমার বান্দা আমার তৈরি জান্নাতের মেহমান হইতো। সুবহানাল্লাহ, একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা বন্ধুরা,
ঘরের বিবি সাহেবের সাথে স্ত্রীর সাথে হাসি মুখে কথা বললে আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি দান করে। স্ত্রীর দিকে মায়ের নজরে তাকাইলে নেকি হয়। এখন সাহাবীর জিগান, নবী গো বউর সাথে কথা কইলে নেকি হয়? রাসূল কইল হয়। কয় কেমনে? চাইলেও নেকি হয়? রাসূল কইল হয়। সাহাবীরা কইল কেমনে বুঝি না। আল্লাহ রাসূল কইল বেগানা নারীর দিকে চাইলে গুনাহ হয়নি। সাহাবীরা কইল জি, বেগানা নারীর পায়ে চাইলে দিতে হয়? বেগানা নারীর পায়ে চাইলে যদি গুনাহ হয়, বেগানা নারীর দিকে সাথে কথা কইলে যদি গুনাহ হয়, তাহলে হালাল বিবির দিকে চাইলে নেকি হইতো না কেন লাগি? আল্লাহ নবীর কথা কইতেছি, দেখেন রাসূল কিভাবে কইছেন কথাটা। আরেক নারীর পায়ে চাইলে যদি গুনাহ হয়, তাইলে আমার বউয়ের পায়ে চাইলে নেকি হইতো না কেন? আমি এই নজর থেকে ফিরে আনিয়েছি। আমি আমার বিবির সাথে কথা কইতেছি হাসি মুখে। আল্লাহ রসুল কোন বিবির সাথে হাসি মুখে, স্ত্রীর সাথে হাসি মুখে কথা কইলে যতক্ষণ কথা কইতেছে, যতক্ষণ হাসতেছে, ততক্ষণই তার আমল নামায় আল্লাহ পাক নেকি উঠায় রাখতেছে। তাইলে নেকি কি খালি আমরা এক জায়গা না সব জায়গা? সব জায়গায় আল্লাহ দিয়ে রাখছে, সব জায়গায়। খালি আমরা খুঁজে খুঁজে বাইর করার অভাব। আমরা জানি না, আমরা বুঝি না। ঠিক না নি ভাই? হ্যাঁ, এনে এই লোককে আল্লাহ জাহান্নামের দরজার পাশে আনছে। আনার পরে হে আল্লাহ রে, আল্লাহ এখন জেনে তুই যখন এতদিন যাবত আমারে ডাকছো, আমি আল্লাহ তোরে মায়া কইরা জাহান্নামের উপরে এনে রাখলাম দরজার কিনারো। আমি শুধু বুঝাইতেছি আপনাদের একখান হাদিস দিয়া যে আল্লাহ পাক আজকে গাজার কিছু জায়গা বেদিন বেঈমানরা এই পৃথিবীর সমস্ত জায়গার তুলনায় গাজা এটা কলমের এক ফোঁটার মতো, এতটুকু জায়গা লই গেছি গা, আমরা কাছ থেকে লই গেছি গা। আল্লাহ এখন যদি তুমি বেসুকরি না করো, তুমি যদি ইমান হারা না হও, তাইলে আল্লাহ গেলা কো, তে আল্লাহ কো, তাইলে মনে আল্লাহ নাই, তে আল্লাহ আমরা জমি লই গেছি কি আল্লাহ কি তা করবো না? নাউজুবিল্লাহ। এই ধরনের কথা না কইয়া আমি আল্লাহ ধরি, সবই ধরি, ঠিক মতো এরারাও ধরবো। ফেরাউন আল্লাহ ধরছে, ফেরাউন আল্লাহ ধরছে না, কিন্তু ফেরাউনের জুলুম করছে কতদিন জানেননি? 40 বছর খালি রক্ত ওই জড়াইছে, মুসলমানের রক্ত। একদিনে 70,000 ফুলাফান জব করছে, একদিনে ছোট ছোট বাচ্চা, একদিনে 70,000। এই ধরনের জুলুম আল্লাহ ফেরাউনও করবার সুযোগ দিছে 40 বছর। নমরুদ আল্লাহ সুযোগ দিছে, বিগত জালেম সরকারও আল্লাহ 16-17 বছর সুযোগ দিছে। ঠিক না নিজের এখন সব জালিমরে আল্লাহ সুযোগ দেয়, কারণ আল্লাহ বন্দা নিজের হাতে বানাইছে। এই নমরুদ্র আল্লাহ বানাইছে, ফেরাউন আল্লাহ বানাইছে, ইহুদি নেতানিয়াহুর আল্লাহ নিজের হাতে বানাইছে। এজন্য আল্লাহর মায়া লাগে। এ যদিও আল্লাহর বিরোধিতা করে, একটা ফুলা যদি বাপ না মানে, এর পরেও এই ফুলা যদি বিপদে পড়ে তাইলে বাপের কষ্ট লাগে। ঠিক না নিজের হয়? ফুলার কোনো ক্ষতি হোক এটা আবার বাপে মানতে পারে না, অথচ বাপরে খাওয়ায় না, অথচ কি করে না, বাপরে খাওয়ায় না। এই এমন বাপের থেকে, এমন মাপ থেকে আল্লাহ হাজার হাজার কোটি গুণ বেশি মায়া আল্লাহ মানুষকে করে। সুবহানাল্লাহ। এমন বাপ মার থেকে আল্লাহর কুদরতি কলি যায় মানুষের প্রতি আল্লাহ দরজার ভালোবাসা হাজার গুণ বেশি। এজন্য নমরুদ ফেরাউনও আল্লাহ পাক ধরছে, কিন্তু সময় দিছে, দেখ এখন আইও ফিরি দেখিয়া ভুল পথ ছাইরা দে, ধরিলিম আমি আল্লাহ, ধরলে সারা হইতে না, আমি কিন্তু ধরি না, ধরলে কিন্তু আমি সারি না। বন্দা এখনো সুযোগ আছে, আয়। আল্লাহ কিন্তু বারবার হুশ ফিরায়। এরপরও বুদ্ধিমান যারা এরা হুশ ফিরে, নির্বুদ্ধ বোকা যারা এরা হুশ ফিরে না। ঠিক তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুনিয়ার বর্তমানের নব্য ফেরাউন, নতুন ফেরাউন নেতানিয়াহু, তারও আল্লাহ পাক সুযোগ দিতেছে। মার যত বারস মার, যারা মরতেছে এরা ব্যর্থ না, এরা বিফল না, এরা সফল। কারণ আমি আপনি বিছনাত পইরা যদি মরি, জান্নাত পাইমু কি পাইমু না গ্যারান্টি নাই। কিন্তু গাজার জমিনে যারা বোমা খেয়া মরতেছে, মরার সাথে সাথে আল্লাহর জান্নাতের মেহমান। ঠিক না নিজের এখন দুনিয়ার থেকে যাওয়ার লাগবেই একদিন, কেউ আজকে, কেউ কালকে, কেউ এখন, কেউ তখন। কিন্তু যে মানুষটা মরতেছে নিশ্চিত জান্নাতি হইয়া, সে তো সফল। দুনিয়াত আওয়াও তার সফল, যাওয়াও তার সফল। এজন্য গাজায় যারা মরল এরা ব্যর্থ হইল না, এরা পরাজিত হইল না, এরা জয়ী হইছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ধরব, সবাইরে ধরব, ঠিক টাইমে জালেমরে আল্লাহ ধরব।
কিন্তু আমরা রে কইতেছে তোমরা নিরাশ হইও না, তোমরা আমি আল্লাহরে গালাগালি করো না, তোমরা আমার উপরে নিরাশ হইয়া মসজিদ ছেড়ে দিও না। তেয়ার নামাজ পড়ে কি দিত, তেয়ার আল্লাহরে ডাকিয়ে কি দিত, অত ডাক ডাকার পরেও যদি মাইর খাই তে কি দিত? আল্লাহ কয় না, এমনটা করিস না, আমি আল্লাহ, যারা গেছে দুনিয়া থেকে এরা ব্যর্থ না, আর যে জমি তোর নিছে এমন জমি না, শুধু আমারে খুশি করে আয়, এমন 10টা দুনিয়ার সমান জান্নাত তোরে আমি দান করব। কয়টা দুনিয়া? কয়টা? এই লোকটারে আল্লাহ পাক যখন দরজার কিনারও আনছে পরে একটু পরে আল্লাহরে আবার ডাকছে। আল্লাহ কয় তোর এখানেও রাখলাম, ওয়াদা কর এরপরে আর কিছু চাইবি না। আল্লাহ আমি ওয়াদা করছি আর কিছু চাইতাম না। আল্লাহ কোন মনে থাকে যেন, মনে থাকবো। একটু পরে আবার ওয়াদা বললিয়া আল্লাহরে ডাক শুরু করছে, ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ পাক কয় বান্দা আবার কেন তুই ডাক দিলি? মালিক আমাকে তুমি যেই জায়গায় রাখছো এই জায়গাটা দরজার পাশ, এই পাশটা যেমন দরজার পাশ ওই পাশটাও দরজার পাশ। আমার এই পাশে না রাখিয়া দরজার এই পাশেও তো রাখতে পারো। সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা শুনছেন দরজার এই পাশ আর ওই পাশ বেশ কম আছে না নাই? দরজার এই পাশে হলো জাহান্নামের ভিতর আর ওই পাশটা হলো জাহান্নামের বাহির। সে এই কথা বুদ্ধি করে কয়, আমারে কয় না জানলাম আমারে জান্নাত জাহান্নামের বাইরে দিল, এই কথা কয় না, কয় আমারে দরজার এই পাশে না রাইখা দরজার ওই পাশে রেখে দাও, দুইটাই তো দরজার পাশ। আল্লাহ পাক বান্দা চালাকি কম করিস, বেশি চালাই করো না। আমি বুঝি দরজার পাশ দুইটাই কিন্তু বেশ কম আসমান আর জমিন, ঠিক কিনা জোরে কও? একটা হলো জাহান্নামের ভিতর আর একটা হলো জাহান্নামের বাহির। যা বান্দা আমি তোর কথা মতো জাহান্নামের বাহিরেই তোরে আমি রেখে দিলাম দরজার পাশে। ঠিক আছে বান্দা ওয়াদা কর আর কিছু চাইবি না? কয় না গো মালিক আর কিছু চাইবো না। একটু পরে আবার আল্লাহকে ডাক শুরু করে দিল। আল্লাহ পাক ডাক দিয়া কো বান্দা আবার কেন তুই ডাক দিলি? তখন কো মালিক আমারে তুমি যেই জায়গায় রাখছো এটা জান্নাতের ভিতরেও না জাহান্নামের ভিতরেও না, আমারে কই রাখছো? এখানে রাখা যে কথা ওই যে দেখা যায় জান্নাতের গেট, জান্নাতের গেটের পাশে রাখা এক কথা ওই। সুবহানাল্লাহ জোরে কও। আমি কই না আমারে জান্নাতের ভিতরে রাখো, আমি বলি জান্নাতের গেটের পাশে একটু রেখে দাও। আল্লাহ পাক কই বান্দা তুই না ওয়াদা করেছিলি আমার কাছে আর কিছু চাইবি না? মালিক আমি তো তোমার দয়ার কাঙ্গাল, তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি আরহামুর রাহিমিন। আল্লাহ আমি তোমার দয়ার কাঙ্গাল। আল্লাহ কই ঠিক আছে আমি জান্নাতের গেটের পাশে ধরে রাখলাম, কিন্তু ওয়াদা কর এরপরে আর কিছু চাইতে না। কই না গো মালিক আর কিছু চাইতাম না। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের গেটের পাশে রাখার পর হাদিস শরীফে নবী বলেন এই লোকটা জান্নাতের গেটের ফাঁক দিয়া ভিতরে কিতা আছে দেখতো চায়, খালি ফাঁক খুঁজে, যে দরজার একটু ফাঁক ফুক নিয়ে আছে, কোনো একটা ফাঁক ফুক দিয়ে জান্নাতের ভিতরটা নিয়ে দেখা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বাতাস ছেড়ে দিয়েছেন, জান্নাতি বাতাস। এই বাতাসে গেটটা অল্প সময়ের জন্য খুললো, এক পলকের জন্য জান্নাতের গেট খুলে যাওয়ার পর একটা পলক শুধু জান্নাতের ভিতরে তার চোখটা পড়লো, আবার চোখটা ফিরে আবার দরজাটা আল্লাহ লাগায় নিল। এক পলকের জন্য জান্নাতের ভিতরে তার চোখটা গেছে আর দরজা আবার লাগে গেছে। এখন তো আল্লাহরে আবার ডাক শুরু করে দিছে, ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ আবার কয় বান্দা কেন ডাক দিলি? আবার কিছু চাইবে না কিতা? তুই না ওয়াদা করছো তার কিছু চাইবে না? তখন কয় মালিক কিছু চাইতাম না, আর কি চাইমু? কিন্তু আমারে তুমি কি দেখাইছো? দেখছিলাম না বানুই আসলাম, কিন্তু এক পলক জান্নাতের ভিতরের দৃশ্যগুলা দেখা তো আমি পাগল হয়ে গেছি। ভালো করে যদি তুমি আমারে দেখতে না দাও আমি পাগল হয়ে যাব।
আল্লাহ আমারে দেখাইলাই কেনে? সুবহানাল্লাহ জোরে বলো। কিতা কয় দেখছেন? কয় দেখাইছো কেনে? না দেখাইলেই তো ভালো আছিলাম। দেখাইছো যখন তাইলে বালা করে দেখাও। আল্লাহ কিন্তু বালা করে তুই কেমনে দেখতে? আমার ভিতরে হামাইবার সুযোগ দেও একটু। ভিতরে হামাইয়া আমি খালি জান্নাত তুমি কি কোনানো কিতাব বানাইছো খালি দেখমু আর দৌড় দিয়ে বাইরে আইবো, থাকতাম না। আল্লাহ এখন ইডেই কথা আসিল নি, এতক্ষণ খালি তুই কইস আল্লাহ ইটা দিলাও আর কিছু চাইতাম না, ইটা দিলাও আর কিছু চাইতাম না। তো এখন তো আবার এটা আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, আমি তোমার দয়ার কাঙ্গাল। আল্লাহ এখন কথা খান তো শিখছো ভালো করে। তো যাও দিলাম ভিতরে, কথা মনে থাকে যেন দেখি দৌড় দিয়ে আইবার, দেরি করতে না। হয় 100 মনে থাকবো আল্লাহ, বিন্দু পরিমাণও বলতাম না, ই ওয়াদা ভাঙতাম না। আল্লাহ কইতে যা গেটটা আল্লাহ খুললে দেওয়া মাত্রই হাদিস শরীফ আল্লাহ রসুল কই হে কের দেখতো, হে কোমর গামছা বান্ধে মারছে দৌড়। দৌড় যে দিছে আর ফিসে যায় না, খালি ভিতরে হামায়। এর মনে মনে চিন্তা হইল বাইরিতেও যাতে সময় লাগে। আল্লাহ যদি আমার কই বাইর তে এমন ভিতরে হামাইমো, তখন যাইতো বাইরিতেও যাতে সময় লাগে। দেখা দেখি পরে এ খালি ভিতরে যায়। দিছেন আল্লাহ দমক, এই বান্দা থাম, ধমক খায় থামছে। আল্লাহ কই ইডে কথা আসিল নি, বাইর তাড়াতাড়ি বাইর। তখন মাথার নিচে দিকে দেখো আল্লাহ তুমি আমারে বাইর করে দিবা। আল্লাহ এখন আমি তোরে বাইর করতাম কেনে? তুই তো কইলে বাইরে আইবে। কয় আমারে যদি তুমি এখন বাইর করে দাও তাহলে তোমার ওয়াদা ভাঙ্গা হইব। আল্লাহর কথা, আমারে যদি তুমি বাইর করে দাও তাহলে তোমার ওয়াদা ভাঙ্গা হইব। আল্লাহ পাক আশ্চর্য হইয়া কিতা কইলে? আরেকবার কইছে কয় আমারে যদি তুমি বাইর করে দিলাও তো তোমার ওয়াদা ভাঙ্গা হইব। আল্লাহ কইল বুঝা খ ওয়াদা আমি করছি না তুই করছ? এতক্ষণ শুধু তুই ওয়াদা করছ তার মাংস, আমি ওয়াদা করলাম কখন আর বাংমো কেনে? ওয়াদাও তুই, আমি করছি না। ওয়াদা করছ তুই আর বাংশ তুই, আমি কখন ওয়াদা করছি? তখন মুসকে হাসি দিয়ে পড়ে আমার লগে ওয়াদা তুমি করো নাই, কিন্তু হুজুরদের জবানে শুনছি, ওয়াজও গেছি না কিন্তু কান খাড়া রাখছি। হুজুরে কিতা কয় শুনছি তুমি কোরআনের মাধ্যমে নাকি কইছো জান্নাতের ভিতরে তুমি যারে একবার ঢোকার সুযোগ দিবা আর বাইর করতে না। দেখছেন নাকি? দেখো আমি শুনেছি তুইটা তোমার ওয়াদা, জান্নাতের ভিতরে তুমি যারে একবার ঢোকার সুযোগ দিবা আর বাইর করতে না, এটা তোমার ওয়াদা নি? আল্লাহর প্রশ্ন করে। এবার আল্লাহ কুদরতি মুস্কি হাসি দিয়ে দিছে। আল্লাহ হাসিয়ে দিছে। আল্লাহ হাসিয়া কয় বান্দা আমার ওয়াদার খবরটা তো ভালোই রাখছো, নমাজের খবর ঠিক মতো না রাখলেও ওয়াদার খবরটা ঠিক ইয়াদ রাখছো। হুজুরে কি খালি ওয়াদার ওয়াজে করছিল না, নমাজের ওয়াজও করছে? নমাজের ওয়াজটাই ইয়াদ নাই, এটা মনে আছে। তো যা হুনছ ঠিকই হুনছ, জান্নাত যারে আমি একবার ডুববার সুযোগ দেলাই আর বাইর করি না। সুবহানাল্লাহ। তো কি হইছে? কয় আমি তো জান্নাতের ভিতরে বুদ্ধি কইরা ওক আর চালাকি কইরা ওক ঢুকে পড়ছি। এখন যদি তুমি আমারে বাইর করে দেও তাহলে তোমার ওয়াদা ভাঙ্গা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কুদরতি মুস্কি হাসি দিয়া কয় বান্দা ঠিক আছে, আমার ওয়াদা তুই যা শুনছো ঠিক শুনেছ। তুমি যখন জান্নাতে ঢুকেই পড়েছ আর আমি তোমার জান্নাত থেকে বের করব না, এটা আমার ওয়াদা। আমার ওয়াদা তুমি যা শুনছো ঠিক শুনেছ। জান্নাতীকে কখনো আমি জাহান্নামে ফেরত দেই না, কিন্তু জাহান্নামীরে জান্নাতে দেই, আর জান্নাতীরে কখনো আর জাহান্নামে দেই না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রশংসা কার করব? একটু জোরে কন না কার? আল্লাহ আহাদুল লাইসা কামিসলিক সামাদুন লাইসা কাফাদলিক লিমানিল মুলকু তুগু ই তো সাজাওয়ার খুদাই তো খুদাওয়ান্দ ইয়ামি নি তো খুদাওয়ান্দ ইয়াসারি
तू खुदावंद ज़मीनी तू खुदावंद समाई, तू रहीमी तू करीमी तू समीई तू बसीरी, तू मुइज़्ज़ी तू मुज़िल्ली तू मलिकिल अर्श बजाई। बरी अज खुरदन ओ खुफ्तन बरी अज तुहमत मरदन, बरी अद बीमु उम्मीदी बरी अद रंज बालाई। बैरा बंधुरा জন্য বলতেছিলাম আল্লাহ পাক কয় ঠিক আছে বান্দা যা, ওয়াদা তুমি যা শুনছো ঠিক শুনেছো, যাও তোমার আমি জান্নাত দিয়ে দিলাম। এইবার লোকটা জান্নাতের দিকে গেছে। এই যে লোকটার কথা শুনে আল্লাহ হাসছে, এই জায়গাটার মধ্যে আমরাও তো হাসছি। হ্যাঁ, এই জায়গাটা আইয়া যে ওই হুনুন ওই আসুন, কারণ হের চালাকির কথাটা শুনে হাসির কথা তৈরি। আল্লাহ যখন এই কথা জিব্রাইল কাছে কইতেছেন, আল্লাহ আসুন জিব্রাইল আসুন। জিব্রাইল যখন রসুলকে শোনায় কি ঘটনা, নবীজি আসে দিছে। নবীজি সাহাবীদেরকে শোনাইতেছেন, এর কথাটা শুনানি মাত্রই সাহাবীরও আসে দিছেন। সাহাবীরা তাবিদেরকে হাদিস শোনাইতেছেন, এখানে বলে আসে দিন। আমরা উস্তাদরা শোনাইছেন, আমরাও আসে দিছি, উস্তাদও আসে দিছেন। আমিও ওয়াজ করে শোনাইছি, আমিও আসছি, আপনারাও আসছেন। কিয়ামত পর্যন্ত এখানে মানুষ আসবো। এই হাসিটা দিলে একটা রসুলের হাসির সুন্নতের আমল সবার আমল নামা উঠে যাবে। সাহাবীরা জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ আপনি কেন আসছেন কেন? রসুল কোন আমি আসছি কেন এটা কইয়া কিতা করতাম। জিব্রাইলে যখন আমারে হুনাইন আমি দেখি জিব্রাইল আসি দিছে। আমি জিব্রাইলে জিজ্ঞাসলাম ভাই জিব্রাইল তুমি আসছো কেন? জিব্রাইল এখন নবী আমার কইয়া লাভ নাই, এর কথা হইনা আল্লাহই আসি দিছে। এর কথা হইনা আল্লাহ নিজে আইসে দিছে। এজন্য এই হাদিসটারে হাদিসের পরিভাষায় হাদিসে মুসালসাল বিদ্দেহেক বলা হয়। মুসনদে আহমদ হাদিসের বহুত বড় একটা কিতাব। এই কিতাবে হাদিসটা আইছে একটা নবীর একটা হাসির সুন্নত, কিয়ামত পর্যন্ত নবীর একটা হাসির সুন্নত। যে জায়গাটার মধ্যে রসুলে হাসছেন, আল্লাহ হাসছেন, এই জায়গাটার হাসিটা কিয়ামত পর্যন্ত চলবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরো জোরে। এখন আল্লাহ এখন যাও জান্নাত দিয়ে দিলাম, যাও। হ্যাঁ তো জান্নাত হয়ে খুশি, খুশি কারা করে জান্নাতে যে যাইতো। আপনারা কইছেন এই লোকটা, আমি তো আগেই কইছি এই লোকটা হইল সর্বশেষ জান্নাতি। তারপরে আল্লাহ আর কেউরে জান্নাত ঢুকাইতা না। এর এই মুমিনের পরে, এই ইমানদারের পরে আল্লাহ কাউরে আর জান্নাত ঢুকাইতা না। মানে তার খালি ইমানটাই আছে এক জায়গা, আর কুস্তা আসিল না, কোটি কোটি বছর জাহান্নামে চলছে। এই লোকটারে জান্নাত ঢুকাইয়ে ওই আল্লাহ জাহান্নামী আর জান্নাতি সবরে একানো করবা। কইরেও আল্লাহ কইবা যারা জাহান্নামে আসো, যারা জান্নাতে আসো, দেখো মরণরে আমি জবাই করতেছি। দুম্বার আকারে মরণরে আল্লাহ মাঝখানে হাজির কইরা জবাই করবা আর কইবা মরণ নামক বস্তুটারে আমি জবাই করলাম। আজ থেকে যারা জাহান্নামে আসো চিরকাল জাহান্নামে থাকবা, জান্নাতে যারা আসো চিরকাল জান্নাতের সুখ শান্তি পাইতে থাকবা। জবাই করে দিবেন আল্লাহ মরণকে। এই লোকটা হইল সবশেষ জান্নাতি, সবার আগেই গেছি গে জান্নাতের সবাই। এখন হ্যাঁ যেখানে গিয়ে বইতো চায় এখানে তারা তুলিয়া দেয়। ইস্তেমার মাঠও যদি আপনি পরে যান, জায়গা পাওয়া কঠিন না? গেছুন না ইস্তেমার মাঠও? ইস্তেমার মাঠও পরে গেলে জায়গা পাওয়া কঠিন নি? যদি আপনি আপনার এলাকার জায়গা ফাইলাইন বান্যার সঙ্গে কিত্তাকে বাইর করতে পারেন, তেহেরা আপনার জায়গা দিব। আর নতুবা আপনি যদি মনে করেন যে কোনো জায়গা বইবা পারবা, খালি উগলাটা ফালাইবা, আইব দৌড় দিয়ে আইয়া কইব বাড়ি কইবেন সিলেট, দূর আমি আইটা নোয়া খালি উঠো। আর এখানে উগলা বিছাইবা, বাড়ি কই সিলেট, ও আমি আইটা বরিশাল, সিলেট যাও। এবার আপনার ও এয়ারপোর্ট পাঠাই। এখন হে বেটা তো গেছে সবার শেষে, বইতো চায় আরেকজনে তুলে দেয়। কই বইছো? এটা আমার জান্নাত। সবার পরে গেছে তো, আগে তো সবাই গেছি গিয়ে তো সবাই যার জান্নাতের মালিক। আরেকখানকে বইতো চায় আরেকজনে তুলে দেয়। আটে নিরাতারা আটে থেকে খালি দেখে, দৃশ্য দেখে, দেখতে দেখতে মনে করি এটাই মনে আমার বাড়ি, এই জায়গা মনে আমার জায়গা, আরেকজনে তুলে দেয়। এখন আল্লাহরে ডাক দেয়া মালিক জান্নাত তো তুমি দিয়েছো, কিন্তু কেউ তো বইতই দেয় না। কই তুমি জান্নাত দিয়েছো, কেউ তো আমার বসতেই দেয় না।
আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন, বান্দা কেউ তোমারে বসতে দেয় না, কয় না। আল্লাহ কয় সামনের দিকে আগাও, সামনের দিকে আগাইলে তুমি তোমার জান্নাত পাইবা। এ বান্দা, যেই দুনিয়া থেকে তুমি আইছো, যেই দুনিয়া থেকে তুমি আইছো, তোমার মতো সর্বনিম্ন জান্নাতির লাগিও আমি আল্লাহ এমন 10 দুনিয়ার সমান জান্নাত রাখছি। আর তুমি তোমার জান্নাত বুঝি খুঁজা পাও না? সামনের দিকে আগাও, তোমার নাম নেম প্লেটে লেখা আছে, গেটের পাশে গিয়া তুমি খারইবা, অটো গেট খুলে যাইব। সুবহানাল্লাহ। তোমার লাগে 70 জন হুর মালা হাতে নিয়ে দাঁড়াই রইছে, হাজার হাজার গিলমান শরবত লইয়া দাঁড়াই রইছে। আল্লাহ এগুলা শুনাইতেছে। সামনের দিকে আগাও, সর্বশেষ জান্নাতির জন্য যদি আল্লাহ পাক এমন 10টা দুনিয়ার সমান জান্নাত আল্লাহ রেখে দিল রে যুবক, এবার বলো, যদি আল্লাহরে খুশি কইরা তুমি আমি কবরে যাইতে পারি, আমার তোমার লাগি আল্লাহ পাক কত দুনিয়ার সমান জান্নাত রাখছে। সুবহানাল্লাহ। গেটের পাশে যে দাঁড়াইলো, গেট খুলে গেল, গিয়া দেখে তার নাম লেখা গেটের উপরে। সুবহানাল্লাহ। এতক্ষণ তো খালি জান্নাত হয় না, ওই দেখে তার নাম লেখা খারইছে, গিয়া কোনোখানে টিপও দেওয়ান লাগছে না। গেট আমরা হাদিসে যখন পড়তাম তখন এক জমানে আমাদের উস্তাদরাও কইতে, এটা কেমন কথা, গেটের দরজার সামনে খারইলে দরজা খুললে জায়গা কেউ খুলন লাগে না, এটা তো ব্রেইনে ক্যাচ করে না, ব্রেইনে আয় না। এখন ব্রেইনে আয়নি, বিজ্ঞানের প্রযুক্তি। এখন জানেন না আপনারা, এমন বহু অত্যাধুনিক দরজা আছে, ম্যাগনেট সিস্টেম। আপনি দরজার সামনে গিয়ে দাঁড়াইছেন, আপনি কিচ্ছু কন লাগতো না, দরজা খুলো, বেল টিপ দেওয়ান লাগতো না। আপনি যে জায়গাটা ফাড়া দিছেন, আপনি ফায়ের নিচে ম্যাগনেট আছে মাটির, ওই ম্যাগনেটের সিস্টেমে যাইয়া দরজা অটো খুলে দিব। আল্লাহু আকবার। মানুষের ব্রেইনে যদি এতটুকু জ্ঞান ধরল, এখনের বিজ্ঞান এটা বুঝতেছে। একসময় বিজ্ঞান টিটকারি করছে রসুলের হাদিস লিয়া, বিজ্ঞানে কইছে এটা একটা কত হইল, কেউ দরজা খুলতো না, দরজা খুলে দিব গা, এটা কোনো কত হইল। এখন বিজ্ঞানে কয় না, ইসলাম ধর্মের নবী যেটা কয়ে গেছেন এটাই ঠিক। আল্লাহু আকবার। মানুষে যদি পারে, যে মানুষে যিনি বানাইছে ওই মালিকে কিরকম ভাড়াটা পারবো। তখন দেখে 70 জন হুর মালা লইয়া লইয়া তার লাগে অপেক্ষায়, গান গায়ে গায়ে তার হাঁস কামড়ায় নিতেছে, নিয়ে তাদের সাথে পরিচয় হয়েছে। 70 জন হালাল বিবি আল্লাহ তারে দান করছেন জান্নাত। আর ওই 70 জনের মধ্যে যদি দুনিয়ার তার স্ত্রী জান্নাতি হয়ে থাকে, দুনিয়ার যে বিবি সাবাসলা তাইলে যদি নামাজি ফরদানিসীন হয়ে থাকেন, জান্নাতি আল্লাহ কবুল করুন, তাইলে গিয়া দেখবো 70 জন বিবির সর্দারিনী তার দুনিয়ার বিবি। এখন মন খারাপ করেন না, আমার বিবি সাহেব তো খালা, তেহি গান যদি আমি সর্দারিনী খালা আমার বিবি সাহেব কই, তে বাকি হুররা আর কেমন হইব? দুনিয়ার বিবি যেমনই হোক, জান্নাতে ঢুকা মাত্র আল্লাহ পাক আপনার দুনিয়ার বিবি সাবরে জান্নাতের হুরদের চেয়ে আরো সুন্দর বানায় দেবে। সবার চেয়ে সুন্দর থাকবো, হেড থাকবো, সর্দারিনী থাকবো। এরপরে পরিচয় ওইয়া কইব, আচ্ছা আচ্ছা তোমরা আমার এত জান্নাতে শরবত টরবত খাওয়াইছো, এখন বিকাল হয়ে গেছি গা, আমি দেখি আল্লাহ আমার লাগি বাগান কিতা কিতা রাখছেন। খালি হুজুররা কইছে আপেলের বাগান, আঙ্গুলের বাগান, কলার বাগান, সাইরো ভাই বলে খালি বাগানই থাকবো, আবার বলে লেকও থাকবো। একটু গুইরা দেখি, বিকালে বাইরেছে, বাইরে গিয়ে দেখতেছে আল্লাহ সূরা রহমান আর সূরা ওয়াকিয়ার মধ্যে ওই বাগানের বিবরণ দিছেন। গিয়া দেখবো আপেলের বাগানের মধ্যে আপেলগুলা ঝুলতেছে পাকা, দুনিয়ার বাগানের আপেল গাছে উঠতে ভালো লাগে, আর জান্নাতি বাগানের প্রতিটা ফল হাতের কাছে ঝুলতে থাকবে। সুবহানাল্লাহ। যেটা যখন মন চাইব টান দেখাইব। একটা যদি উফরে থাকে, হাত বাড়াইলে ওই ফলটা তার হাতে নিচে নামে আইব, অটো নামে আইব, অটোমেটিক নামে আইব। ফলমূল খাইয়া কইব একটু লেকের পারে যাই, যে সুন্দর পানি দেখা যায়, এই লেকের পারে গিয়ে বইছে, বইয়া দেখে পানির নিচে সোনালী রঙের রূপালী রঙের মাছ, এত সুন্দর কালার। হাদিস শরীফ রসুল কয়, সে দেখে কইব রে মাছটা অত সুন্দর, না জানি খাইতে কত মজা। সাথে সাথে আল্লাহ মাছের জবান খুললে দিয়া দিব। আপনি আওয়ারের মাছে মাতে নি আপনার লগে, আপনারা যে মাছ মারতে যান মাতে কোনো
কিন্তু জান্নাতের মাছে আপনার লগে মাতবো, মাছে কি তা কইব শুনবেন? আতাশতাহি, ও আল্লাহর জান্নাতি বান্দা তুমি কি আমারে খাইতে চাও? তখনই সে কইব, হায় রে এটা কেমন আশ্চর্যের কথা, মাছ দি কথা কয়। জান্নাতি যুবক তখন কইব, হ আশতাহি, আমি তোমারে খাইতে চাই। মাছটা তখন বলবো, মাতবুখান আও মাশবিয়ান, আমারে ভুনা খাইতে চাও নাকি ভাজা খাইতে চাও? কি কয়? আল্লাহ জান্নাতের বিবরণ দেয়। আল্লাহ রসুল কোন হাদিসে আর কোরআনে জান্নাতের যত আলোচনার যত ওয়াজই তোমরা শুনো, যত ওয়াজই আমি রসুলও করছি, আমার উম্মতের আলিম ওলামারাও জান্নাতের কথা শুনাইব, সব আলোচনা যদি একখানো করা হয়, আমি রসুল জান্নাত নিজের চোখে যেটা দেখে আইছি, ওই বাস্তব জান্নাতের সুখ শান্তি আর আরাম আয়েশের এক ভাগও হইতো না দুনিয়ার সব বক্তার আর ওয়াজ। বাস্তবে 99 গুণ বেশি। সুবহানাল্লাহ। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। যত বক্তা, কোরআন হাদিসের যত ওয়াজ আল্লাহ নবীও করছে, আল্লাহও কইছেন কোরআন, রসুল কোন আল্লাহর সব কওয়া, আমি রসুলের সব কওয়া, জান্নাতের আরাম আয়েশ সব যদি একটানো করা হয়, তারপরেও বাস্তবে আমি রসুল জান্নাতে যা দেখতে আইছি নিজের চোখকে, এটা এখান থেকে 99 গুণ বেশি। এখন আর ওয়াজ করে কি দিতে হবে? আমি আপনার ওয়াজ করে কত কইমু, যত কইমু রসুল কইল, এটা কইতেছ তুমি 1 ভাগ, 99 ভাগ আমি রসুল বাস্তবে দেখতে আইছি। সুবহানাল্লাহ। এখন এই লোকে মাছ খাইছে, মাছ খাইয়া যেই মাত্র কইছে বুনা না ভাজা খাইতায়, তখন ওই জান্নাতি কয়, আমি তোমার আগে বুনা খাইনি, এরপরে ভাজা খাইনি, দুইও ভাই খাইনি। বুনা কইয়া নিয়ম করছে, আল্লাহ বুনা হাজির করে লিছেন অটো, খাইয়া কাটা ফালাইব, এই কাটার থেকে আবার মাছ হয়ে যাইব, এই মাছরে আল্লাহ আবার ভাজা বানায় হাজির করবো। খাইয়া খালি খুব অত মজা। দুনিয়ার মাছ যে আমরা খাই এগুলা নকল, আর জান্নাত আল্লাহ যা রাখছেন সব আসল। দুনিয়াতে আমরা যা খাই সব নকল, জান্নাতে যা রাখছেন সব আসল। আম খাইন আর আপেল খাইন, ফল খাইন আর যা খাইন, কলা যে খাইতেছেন দুনিয়া সফরি কলা, সফরি কলাও এটা রসুল কইন এটা নকল স্বাদ, সফরি কলার আসল স্বাদ পাইব জান্নাত। সুবহানাল্লাহ। আম যে খাও দুনিয়াত এটা আমের নকল স্বাদ, আমের আসলি স্বাদ পাইব জান্নাতীরা জান্নাত। কি ভাই, যত প্রকারের নিয়ামত আমরা দুনিয়া বুক করি সব রসুল কইতেছেন নকল, আসল নিয়ামত আল্লাহ জান্নাত দিব। এজন্য এই লোক এরকম বই রয়েছে, তখন পিছনে একটা সুন্দরী নারী পিঠের মধ্যে হাত রাখলো, অনেক সুন্দর রূপসী একটা যুবতী তার পিঠে হাত রাখলো, কাঁধে নরম হাতের ছোঁয়া পেয়ে যুবক পিছনের দিকে তাকায় দেখে একজন সুন্দরী কুমারী নারী। এটাও হোক, তবে এটা 70 জনের ভিতরে না। দেখকেই কই আস্তাগফিরুল্লাহ, কে তুমি, তাড়াতাড়ি দূরে যাও, কে তুমি, আমার গায়ে টাচ করেছো কেন? কইব আমি তোমার বিবি, আমি তোমার প্রিয়তমা, আমি তোমার প্রেমিকা। কইব অসম্ভব, 70 জন বিবি জান্নাতে আল্লাহ আমার জন্য হালাল করেছে, আমি জান্নাতের ভিতরে ঢুইকা তাদের সাথে পরিচয় হয়েছে, তাদেরকে আমি চিনছি, তারাও আমারে চিনছে, তুমি তাদের কেউ না, অতএব তুমি আমার গায়ে টাচ করবা না। আমি দুনিয়া তো এমন সুন্দরী নারীদের থেকে নিজের বিরত রাখছি, কে তুমি, তাড়াতাড়ি সরো, আমার কাছে আইসো না। এই কথা বলতেই সুন্দরী জান্নাতি হুর ডাক দিয়ে তখন কইব, আরে যুবক, ও আল্লাহ পাকের জান্নাতি মেহমান, আমি তোমার জন্য বৈধ স্ত্রী। দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মাধ্যমে তোমারে জানাইছেন, কি জানাইছেন? কয় জান্নাতের ভিতরে আল্লাহ তোমারে যা দিব অতিরিক্ত মাঝে মাঝে পাইবাই, জান্নাত যা আছে তো আছেই, মাঝে মাঝে অতিরিক্ত পাইবাই। এটা কোরআনও তুমি পড়ছনি? কয় হ পড়ছি। ওয়ালা দাইনা মাজিদ,
ওই যে আল্লাহ কইছে মাঝে মাঝে তোমারে আমি অতিরিক্ত দিমু, আমি বললাম তোমার অতিরিক্ত। সুবহানাল্লাহ। কেন কি জন্য কই দুনিয়াতেও তোমার যৌবন কন্ট্রোল করেছো, গুনার কাজে যাও না। কক্সবাজার সমুদ্র সৈকতের পারে কত যুবক কত যুবতী গানের আয়োজন করলো, গুনার কাজে জড়িত হলো, কিন্তু তুমি আল্লাহর কুদরত তাকায় তাকায় শুধু দেখছো, সুবহানাল্লাহর জিকির করেছো। মন চাইছে তোমারও, যৌবন ছিল তোমারও, কিন্তু যৌবনের পাগলামি তুমি করো নাই। না না, হারাম নারী বেগানা নারীর সাথে গল্প করো নাই, হারাম সম্পর্কে জড়াও নাই। সুযোগ ছিল, কেউ তোমারে বাধা দিত না, কিন্তু তুমি যে কন্ট্রোল করেছো। কক্সবাজার গিয়েও ও এমন জায়গাতে আল্লাহরে ডরাইছো, সাগরের পারে তাকায় তাকায় আল্লাহ পাকের কুদরত নিয়ে ভাবছো। তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছে, আমার যে বান্দা দুনিয়ার লেকের পারে বইসা বইসা আমি আল্লাহর কুদরতের জিকির করলো, বেগানা নারীর দিকে নজর দিল না,